হুজ এই প্রোনাউনটা দিয়ে সাধারণত পজেশন বোঝানো হয়, যার আছে বা যার হয় এরকম। তো যদি এক্সাম্পল দিই তাহলে ব্যবহারটা স্পষ্ট হবে। যদি আমি বলি দ্য বোর্ড ওয়াজ কম্পোজড অফ সিটিজেন্স হুজ ডেডিকেশন ওয়াজ এভিডেন্ট, এই বোর্ডটা এমন সব নাগরিকদের দ্বারা কম্প্রাইজ ছিল বা কম্পোজড ছিল যাদের ডেডিকেশন, যার বা যাদের ডেডিকেশন খুবই স্পষ্ট ছিল। অর্থাৎ এই যে যার বা যাদের বোঝানোর জন্য হুজ কথাটা ব্যবহার করা হয়। আপনি যখন বাক্যে একটা ব্যক্তিকে ইন্ট্রোডিউস করছেন নতুন করে, সেই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে চাচ্ছেন আপনি, সেই অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য অনেক সময় হুজ কথাটা ব্যবহার করা হয় এবং ওই ব্যক্তির কিছু অতিরিক্ত প্রপার্টিজ আপনি অ্যাড করতে পারেন। যেমন এই বাক্যটিতে আমি বলেছি দিস বোর্ড ওয়াজ কম্পোজড অফ সিটিজেন্স, আমি সিটিজেন্স বলে ছেড়ে দেইনি, সিটিজেন যাদের আমি আরও অতিরিক্ত তথ্য অ্যাড করেছি। এর মাধ্যমে আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে স্পেসিফিক করা হয়। আমি যদি বলতাম দিস বোর্ড ওয়াজ কম্পোজড অফ সিটিজেন্স, তাহলে তো সকল নাগরিককেই বোঝাচ্ছে, কিন্তু না, সকল নাগরিক নয়, এমন সিটিজেন যাদের ডেডিকেশনটা খুব ভালো। অর্থাৎ আমি জিনিসটাকে আরও ছোট করে নিয়ে আসলাম, আরও রেস্ট্রিক্ট করে নিয়ে আসলাম। অর্থাৎ যাদের এরকমটা আছে ওই এক্সট্রা প্রপার্টিজের মাধ্যমে, এক্সট্রা একটা চরিত্র বলার মাধ্যমে আমি যে সেটটা নিতে চাচ্ছিলাম সেটটাকে ছোট করা হলো। আমি যদি বলি জেমস ফাদার হুজ রেপুটেশন অ্যাজ আ ডক্টর ইজ ভেরি গুড, আমি যদি বলতাম যে জেমস ফাদার কল্ড মি লাস্ট নাইট, হতো বাক্যটা, কিন্তু আমি হুজ বলার মাধ্যমে অতিরিক্ত তথ্য অ্যাড করছি। কি বলছি? জেমস ফাদার হুজ রেপুটেশন অ্যাজ আ ডক্টর ইজ ভেরি গুড কল্ড মি লাস্ট নাইট। অর্থাৎ আমি জেমস ফাদারের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য অ্যাড করলাম। আবার আমি যদি বলছি যে হ্যারল্ড ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, আমি এই বাক্যটুকু বলতে চাই, আপনি কিন্তু বুঝছেন না যে কেন গেল পুলিশ স্টেশনে। কিন্তু যদি আমি আপনাকে বলি হ্যারল্ড হুজ কার ওয়াজ স্টোলেন লাস্ট নাইট ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, আমি হুজ দিয়ে এমন একটা তথ্য অ্যাড করছি যার মাধ্যমে আপনার বাক্যের কনটেক্সট আর একটু স্পষ্ট হচ্ছে। অর্থাৎ হুজ শব্দটা ব্যবহার করে আমরা বাক্যে যেই ভদ্রলোক আছেন তার সম্পর্কে অতিরিক্ত তথ্য আপনাকে শেয়ার করতে পারি, অতিরিক্ত ইনফরমেশন আপনাকে দিতে পারি। ওই ইনফরমেশন ছাড়াও হয়তো বাক্যটা হয়ে যেত। আবার কখনো কখনো আমরা হুজ শব্দটা দিয়ে এমন তথ্য যোগ করি যাতে একটি বড় সেটকে আমরা ছোট বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট টিম নিডস ইয়াং প্লেয়ার্স হুজ স্ট্যামিনা ইজ ভেরি গুড, যাদের স্ট্যামিনা খুব ভালো। বাংলাদেশ ক্রিকেট টিমে স্ট্যামিনাওয়ালা প্লেয়ার নেই, বাংলাদেশ ক্রিকেট টিম নিডস ইয়াং প্লেয়ার্স হুজ স্ট্যামিনা ইজ ভেরি গুড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে আমরা সকল ইয়াং প্লেয়ারের কথা বলছি না, বড় একটা সেট ছিল সেটাকে ছোট করে নিয়ে আসলাম। অর্থাৎ হুজের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার এই ভিডিওতে শিখেছি। একটু চর্চা করলে, একটু প্র্যাকটিস করলে অবশ্যই আয়ত্তে চলে আসবে।